আমি এখন রেকর্ডিংটা আবার শুরু করে দিলাম। ওকে, আমরা তাহলে এখন পর্যন্ত যেটা জানলাম, ড্যাশবোর্ডে আসলে আমরা এখান থেকে পোস্ট টোস্ট দিতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো, পেজ ডিজাইন করতে পারবো, কমেন্ট দেখতে পারবো, থিম চেঞ্জ করতে পারবো, প্লাগইন ইনস্টল করতে পারবো, এরপর হচ্ছে প্লাগইন দিয়ে সাইটের যা যা কাজ করা যায়, প্লাস আমরা নতুন ইউজার বানাইতে পারবো। এখন তো এগুলো সবাই পারবো, তাই না? এখন আসি, আমরা হচ্ছে থিম একটা ইনস্টল করবো। আমরা একটা সাইটে একটা কঙ্কাল দিই আগে, লিভ দিই আগে, থিমসে যাই। থিমসে তার্কিশকে কি বলে? তার্কিশের থিমকে কি বলে তা আপু? মনে নেই, এ দাঁড়াও মনে করি। তেমা না কি যেন একটা বলে। যাই হোক, আমি বলি দেবো নাকি আলামিন? বলো দেখি। মনে করি। আচ্ছা, যাই হোক, আমি ওই কম্পিউটার ক্লাসে প্রথম কয়েকদিন ক্লাস করতে গিয়ে খুবই ঝামেলায় পড়ছিলাম যে কি বলতেছে আসলে। ওরা থিম বলতেছে টিচার। কম্পিউটারে কি কোন সাবজেক্ট আছে? প্রথম ফার্স্ট ইয়ারে ছিল হচ্ছে বেসিক কম্পিউটার, যেটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটা বিষয় নিয়ে। আর এই সেমিস্টারে আছে আমাদের সি প্লাস প্লাস, সরি সি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি। আমাদেরও সেম সি আছে। সি ল্যাঙ্গুয়েজ কেমন পারেন? আরে না, খুব ভালো না। আমাদের শুধু প্রোগ্রাম নামা বীর, প্রোগ্রাম নামা ইসি আছে, দুইটাতেই এখনো পাস করি নাই। এই বছর নিব। আমি তো কি বলে আহ, আটকে গেছি একটা, লাস্ট যে হোমওয়ার্ক দিল সেটাতে আটকে গেছি আমি। ওটাই ক্লাস শেষে ওটা নিয়ে বসবো। আচ্ছা, যাই হোক, বৃহস্পতিবার পর্যন্ত টাইম আছে তো। আচ্ছা, আমরা এখন থিমে যখন আসলাম, আমাদের দেখা গেলো যে সাইটে আমাদের 4টা থিম ইনস্টল করা আছে। তো আমাদের শুধু শুধু টাইম নষ্ট, মানে কি বলে, জায়গা নষ্ট করে দিচ্ছে এরা। তা আমরা কি করি, চাইলে এগুলো রেখে দিতে পারি, সমস্যা হবে না। কিন্তু আমাদের জায়গা কেন দেব? আমাদের তো কেনা জায়গা, ফেলাই দিই। এখানে আসবো, ক্লিক করব, ডিলিট করব। কোথায় আসলাম? থিমে আসলাম। যেটা আমি ডিলিট করব সেটাতে থিম ডিটেলসে ক্লিক করব। এই যে নিচের ডানে ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দেবো। ডিলিট অপশনে গিয়ে ডিলিট করব। এখন আমার এই থিমটা ভালো লাগে না, কিংবা স্পিডের জন্য এই থিমটা ভালো না, আমি একটা নতুন থিম অ্যাড করব। সেটা কিভাবে? এই যে wordpress.org থিমস, এখানে গিয়ে আমি নতুন থিম অ্যাড করতে পারবো। এখানে এটা থিম প্লাগইন দুইটার ক্ষেত্রেই যাবে। এই যে থিমগুলো আমরা দেখতেছি এখানে, বা আমরা সার্চ করে যদি কোনো থিম নেই, এগুলো সব ফ্রি থিম। এগুলো নিতে আমাদের কোনো টাকা দিতে হবে না। কিন্তু কিছু কিছু থিমটা নাকি জানি। হুম, কিছু কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু থিম আছে, থিমেই সবকিছু। যেমন ট্রাভেল ওয়েবসাইট গুলো, বিশাল বড় বড় ওয়েবসাইট গুলো, তারা হচ্ছে রেডি করে রাখছে আমাদের জন্য, আমরা শুধু ঢুকবো, এডিট করব, আমাদের সাইট রেডি হবে। এরকম দেখাই, আমি থিম দেখাই। থিমফরেস্ট.নেট সম্ভবত, থিমফরেস্ট.নেট। এই থিম ফরেস্টে গেলে আমরা হচ্ছে লক্ষ লক্ষ থিম এখান থেকে পাবো, হয়তো বা লক্ষ লক্ষ কি হবে কি না জানি না। ওয়ার্ডপ্রেস থিম ব্লগ বা ম্যাগাজিনের জন্য। আমি যদি একটা আমার বায়ার এসে বলছে যে ভাই আমার একটা সাইট বানাইতে হবে, কি সাইট? সেটা হচ্ছে নিউজ পেপারের জন্য সাইট। এই যে একটা নিউজ পেপারের সাইট বানানো আছে, যে নিউজ পেপার সব থেকে পপুলার এটা। মানে গ্রাফিক ডিজাইনের মতো। আপনি চাইলে গ্রাফিক ডিজাইনও শিখতে পারেন। এটা আমরা লাইভ প্রিভিউ করতে পারি, দেখি সাইট কেমন। লাইভ প্রিভিউ দেখি তো। আমরা বেসিক জিনিসগুলো শেষ করে আমরা হচ্ছে এরকম থিম আপলোড করে কাস্টমাইজ করব। ডেমো কই? লন্ডন নিউজ প্রো, এখানে ক্লিক করি। যে আমরা যদি এই থিমটা আপলোড করি, আমরা চাইলে, আমরা যখন এই থিমটা কিনে নেব $59 সম্ভবত, এই যে যতগুলো আছে
এইগুলোর যে কোনো একটার মতো ডিজাইন আমরা চাইলেই নিতে পারবো। এগুলো হচ্ছে ডেমো, ডেমোগুলো আপলোড করলে হয়ে যাবে। আমরা যদি এই যে নিউজ পেপার প্রো নামে যে ডেমোটা যদি আপলোড করি, তাহলে হুবহু সেম টু সেম এই সাইটটা আমরা পাবো। আমরা তখন এগুলো ইচ্ছা মতো ডিজাইন করে নেব। আমি ইচ্ছা মতো আমাদের নিউজগুলো দিয়ে রাখবো। এখানে সবকিছু একদম হুবহু একটা আমরা নিউজ পেপার সাইট রেডি এখানে। এটাই হচ্ছে থিম, মানে থিমের কাজ। এগুলো হচ্ছে প্রিমিয়াম থিম। এগুলো হচ্ছে কিনে নিয়ে আমরা হচ্ছে আপলোড করতে পারবো। এটা একটা নিউজ পেপার, অলরেডি রেডিমেড একটা নিউজ পেপার। এটা কেনার পর আমাদের একটা জিপ ফাইল দেবে তারা, লাইসেন্স সহ। সেই জিপ ফাইলটা এখানে আপলোড থিমে ক্লিক করে চুজ ফাইল যেখানে আছে সেখান থেকে এটা ইনস্টল করে নেব। ক্লিয়ার? কিন্তু আমরা এখন ফ্রি থিম নিয়ে কাজ করব। আমরা ফ্রি থিমের মধ্যে আস্ট্রা থিমটা আমরা ইনস্টল করব। আস্ট্রা থিম হচ্ছে সিম্পল ব্লক সাইটের জন্য, যেটাকে আমরা ইনস্টল করব এখন। ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। ইনস্টল করার পর আমাদের অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, তারপর আমরা আজকে একটা এক্সট্রা ফিচার দেখি, আগে দেখিনি। এখানে গিয়ে আমরা কাস্টমাইজে ক্লিক করে আমরা আস্ট্রা থেকে কোনো কিছু ডিজাইন না করেই, সরি কাস্টমাইজে না, আমরা একটা সাইট নিয়ে আসতে পারি। আস্ট্রা অপশনে যাব। আস্ট্রা অপশনে গিয়ে ইম্পোর্ট স্টার্টার টেমপ্লেট, এখান থেকে যদি স্টার্টার টেমপ্লেট যে কোনো একটা টেমপ্লেট ইম্পোর্ট করি, তাহলে সেই টেমপ্লেটটার মতো আমাদের সাইটটা হবে। এখান থেকে ডাউনলোড করে নিতে হবে হয়তো বা, প্লাগইন ইনস্টল করে নিতে হবে। যাই হোক, আমরা এখন শুধুমাত্র কঙ্কালটা দিয়ে রাখলাম। আমরা এগুলো পরে দেখবো, যখন থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করবো তখন এগুলো দেখবো। তো আমাদের থিম এখন কি আছে দেখি। অ্যাক্টিভ থিমে আমাদের এখন অ্যাক্টিভ থিম আছে আস্ট্রা, আর ব্যাকআপ হিসেবে 2020 থিমটা রেখে দিলাম আমরা। দুইটা থাকলো। এখন আমাদের সাইটটা আমরা ভিউ করি, দেখি তো আমাদের সাইটটা। সাইটটা একটু চেঞ্জ চলে আসে। এই যে আস্ট্রা কি বলে, আস্ট্রার যে ফুটারটা সেটা পেয়ে গেছে। কপিরাইট 2020 ব্লগ পাওয়ার্ড বাই আস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। এখন আমরা এটাকে ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব? ডিজাইন করার জন্য আমাদের একটা পেজ বিল্ডার লাগবে। সেই পেজ বিল্ডারটা কি? একটা প্লাগইন। সেই প্লাগইন আবার কি জিনিস? আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করব? সেম একই ভাবে আমরা এলিমেন্টর নামের একটা প্লাগইন দিয়ে সব কাজ করব। এলিমেন্টর হচ্ছে একটা ফ্রি প্লাগইন। এই এলিমেন্টর আমরা চাইলে এখান থেকে ইনস্টল করে ইনস্টল ক্লিক করব, অ্যাক্টিভ করব আমাদের এলিমেন্টর। আমাদের এলিমেন্টর নামের এখানে আলাদা একটা অপশন চলে আসলো, প্লাস নিচে একটা টেমপ্লেট নামের একটা অপশন চলে আসছে। তার মানে আমরা কি ইনস্টল করলাম? একটা প্লাগইন ইনস্টল করলাম। প্লাগইনটা কিভাবে ইনস্টল করলাম? প্লাগইনে গেলাম, কিংবা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে যে প্লাগইনটা দরকার সেটাকে আমরা আগে ডাউনলোড করলাম, তারপর অ্যাক্টিভ করে নিলাম। আমাদের এখন কি কি প্লাগইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্লাগইন আছে। আমাদের এই প্লাগইনগুলো দরকার নেই, আমরা এগুলো ফেলাই দিই। জেটপ্যাকটা অনেক গুরুত্বপূর্ণ প্লাগইন, এটা আমরা পরে কাজ করব। তো আপাতত আমাদের এগুলোর কোনো দরকার নেই, আমরা ডিঅ্যাক্টিভ করি আগে। এই যে ডিঅ্যাক্টিভ করার পর এদিকে যে মার্কেট প্লেস নামের একটা জেট মেনু নামের একটা অপশন ছিল, ওগুলো চলে গেছে। এখন আমরা এলিমেন্টরটা বাদ দিয়ে বাকি সবগুলো ডিলিট করে দেব। ইয়েস, আমি ডিলিট করতে চাই। আমাদের এখন শুধুমাত্র একটা প্লাগইন আছে, এলিমেন্টর। আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। এলিমেন্টরে
এখন আমরা দেখব কিভাবে একটা পেজ বানাই। আমাদের প্লাগইন আপলোড করা শেষ, প্লাগইন ইনস্টল করা শেষ। আর এখানেও সেম ভাবে এলিমেন্টরে যে গোপ্রোতে ক্লিক করলে আমরা কি দেখি এখানকার যে প্রো ভার্সনটা, মানে এলিমেন্টরে সবকিছু, মানে এলিমেন্টর দিয়ে যে কাজগুলো করা যায় সেই প্লাগইনটাতে ওরা সবকিছু দিয়ে রাখে নাই, তো ওদেরও তো ব্যবসা করতে হবে। এজন্য আমরা যদি একটা সাইটের জন্য এলিমেন্টরটা কিনতে চাই, এলিমেন্টর প্রো ভার্সনটা, তাহলে 1 বছরের জন্য আমাদের $49 পে করতে হবে। 3টা সাইটের জন্য কিনতে চাইলে আমরা $99 দিয়ে 3টা সাইটের জন্য কিনতে পারি। 1000 সাইটের জন্য $199 দিয়ে পে করতে, মানে কিনতে পারি 1 বছর। তো 1 বছরের জন্য আমরা আপডেট পাবো। তো আমরা এলিমেন্টর প্রোটা সবাই কিনে নেব $49 দিয়ে। তৃষ্ণা পুত্রেরই কাজ করতে হলে একটু পে করতে তো হবেই। আর তুমি অনেক ইনকাম করছো, তোমার কাছ থেকে ধার নিয়ে তারপর কাজ শুরু হায় করতে হবে। হায় হায় হায়, শিখবেন আপনি আমার কাছ থেকে ধার, এগুলো হবে না। আচ্ছা তারপর লাভের টাকা দিয়ে তোমার জন্য চকলেট কিনে হবে। আচ্ছা, আমরা এলিমেন্টর প্রোটা এখন কিনবো না। আমাদের কাছে নাল ভার্সন, মানে ডেভেলপার ভার্সন কাজ করার জন্য আমাদের এলিমেন্টর প্রোটা আমাদের কাছে আছে। আমি সবাইকে লিংক দিয়ে দিছি। সবাই আলামিন কই? আলামিন ভাইয়া এখানে এলিমেন্টর প্রো ইয়াটা কোথায়? ডোমেন সিপেনিল, ওয়ার্ডপ্রেস। যারা পুরানা তাদের জন্য আমি আজকে কিন্তু হোমওয়ার্ক দেব। এই যে এই লিংকটাতে সবাই ক্লিক করলে আমাদের এলিমেন্টরের অ্যাক্সেসটা পেয়ে যাবে। এলিমেন্টর পুরো এখান থেকে নামাই নিতে হবে। আমি এখানে আপলোড দিয়ে রাখছি ড্রাইভে। আচ্ছা, ড্রাইভ কি সবার কাছে এখন সব স্লো? আমি দেখি drive.google.com ওয়েবসাইটটা কেন জানি খুবই স্লো কাজ করে। এখানে এলিমেন্টর প্রো আছে, এটাকে রাইট ক্লিক করে ডাউনলোড বা এখানে ভিউ করে ডাউনলোড করা যাবে। আচ্ছা, আমার এখানে স্লো কাজ করতেছে না। এখান থেকে এলিমেন্টর প্রো, এটা এলিমেন্টর, এটা 2.9.8 ভার্সন, 2.9.4 ভার্সন আপাতত আছে। এই দুটা, এই যে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু কম্পিউটারে আছে, আমার ডাউনলোড করার দরকার নেই। আমি সবার কাছে যেহেতু লিংকটা আছে, তারপর আমি তৃষ্ণাপুকে এক্সট্রা ভাবে দিলাম, তার কাছে হয়তো বা নাই। এই লিংকে ক্লিক করলে যে আমরা এলিমেন্টরের অ্যাক্সেসটা পেয়ে যাব। আচ্ছা, এরপর আমাদের কাজ কি? আমরা নতুন, আচ্ছা আমি চ্যাটেও দিয়ে দিই, সবাই যার যার কাছে লিংকটা নাই, মানে পরবর্তী আপডেট গুলো আমি এখানে আপলোড করে দেব। এই কই যায়, চ্যাটে দিয়ে রাখছি। এরপর আমাদের কাজ কি? আমরা যেহেতু নাল ভার্সন ব্যবহার করব, তার মানে আমরা এই ফ্রিটা ব্যবহার করলে আমাদের সমস্যা হবে। আমরা এটা ব্যবহার করব না, আমরা এটাকে ফেলাই দেব। ফেলাই দিয়ে আমি যে এলিমেন্টর আর এলিমেন্টর প্লাগইন গুলো দিছি সেগুলো আমরা আপলোড করব। সেগুলো কিভাবে আপলোড করব দেখি। আমরা কিন্তু এখন সি প্যানেলে নাই, আমরা এখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। আমরা যেটাতে আছি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এড নিউ ক্লিক করব, প্লাগইনে গিয়ে আগের মতো এই যে আপলোড প্লাগইন, আমরা আমাদের এখানে যেহেতু আমরা ওটা পাবো না, সেহেতু আপলোড প্লাগইনে ক্লিক করব। চুজ ফাইল, যেখানে আপনার ডাউনলোড করার পর যেখানে থাকবে সেখানে আমার এলিমেন্টর ক্লাউড নামের অপশনে ডাউনলোড করা আছে। আমরা এলিমেন্টরটা এখান থেকে ক্লিক করব, ওপেন দেব, তারপর হচ্ছে এখানে এসে ইনস্টল নাও। আপলোড হচ্ছে আমাদের নিচে দেখা যাচ্ছে, আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমাদের কাজ হবে সেটাকে অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো কি দুইটাই ইয়া করতে হবে নাকি একটা করলেই হবে? এলিমেন্টর প্রোটা করলেই হবে না? এলিমেন্টর প্রো এলিমেন্টর ছাড়া কাজ করবে না, আমি সেটা দেখাচ্ছি কিভাবে, কি দেখাবে। প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন। এলিমেন্টরের নতুন আপডেট চলে আসে 2.9.9, এটা আমাকে আজকে খুঁজে নিতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করি,
আমাদের এলিমেন্টর প্রোটা আপলোড করি, আমাদের কিন্তু মানে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো শুধুমাত্র এলিমেন্টর দিয়েও সাইট বানানো যাবে, কিন্তু আমরা দুইটা মিলে একসাথে কাজ করব যেহেতু দুইটাই একই। কিছু কিছু ফিচার এলিমেন্টরে লক করে দিছে ওরা, আর এলিমেন্টর প্রোতে সেগুলো খুলে দিছে। এটা আমরা দুইটা মিলে সাইট বানাবো এলিমেন্টর দিয়ে। আপলোড করলাম, অ্যাক্টিভ প্লাগইন করলাম। প্লাগইন আপলোডে কারো কোনো সমস্যা আছে? না, ওই সাইটটার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু কিনতে গেলে আমরা এই এলিমেন্টর আর এলিমেন্টর প্রো যে কোনো সাইটে ব্যবহার করতে পারবো, আমি যেগুলো দিছি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপডেট গুলো, এই যে আপডেট নাও, এই আপডেট নাও যদি এই এলিমেন্টর প্রোতে আসতো তাহলে আমরা এটা আপডেট করতে পারবো না, তখন আমাদের লাইসেন্স যাবে। আমরা আপডেট গুলো শুধু পাবো না, এইটাই সমস্যা, আমাদের কাস্টম ভাবে আপডেট দিতে হবে। এখন ভাইয়া তোমার যে কথাটা, আমি যদি শুধুমাত্র এলিমেন্টর প্রো দিই তাহলে কাজ করবে কিনা? আচ্ছা আমি এটাকে ডিঅ্যাক্টিভ করলাম। এটাকে ডিঅ্যাক্টিভ করার পর আমার এখানে এলিমেন্টর নামের অপশনটা চলে গেছে। এখন এখানে কি দেখাচ্ছে? এলিমেন্টর প্রো ইজ নট ওয়ার্কিং বিকজ ইউ নিড টু অ্যাক্টিভ দ্য এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর প্লাগইন ছাড়া এলিমেন্টর প্রো কাজ করবে না। বুঝলাম। তার মানে আমাদের এটা অ্যাক্টিভ করতেই হবে। আচ্ছা ভবিষ্যতে এরকম অনেক প্লাগইন আমাদের ইনস্টল করতে হবে। আমরা যে এখন প্লাগইন গুলো আমাদের কাছে আছে, এখানে সাইটে যত কিছু আপলোড দিই মানে প্লাগইন আর থিম সবসময় আমাদের জিপ ফাইলে দিতে হবে। এখন জিপ ফাইল জিপ আনজিপ করার জন্য আমি একটা 7zip নামের একটা কি বলে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা সবাইকে করতে বলছি, ডাউনলোড করতে বলছি। সেই সফটওয়্যার জিপ আনজিপ করা যায়। এখন আমি আমার একটা এলিমেন্টর প্রো যে প্লাগইনটা, সেটা যখন আমি ডাউনলোড করব তখন আমার ওখানে ভিতরে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো দুইটাই থাকে। আমি যদি এলিমেন্টর আর এলিমেন্টর প্রোটা ওই আমি দেখাই ব্যাপারটা, দেখা গেল অ্যাড নিউ, আমি যদি এখানে আপলোড দেই, এই যে এলিমেন্টর ক্লাউড ডট রার বা ডট কি বলে জিপ, এটা যখন আমি ইনস্টল করব তখন এরা বলবে কি যে আমার ওর ভিতরে কোনো প্লাগইন খুঁজে পাই নাই। কেন পাই নাই? কারণ ভিতরে দুইটা প্লাগইন আছে। যে জিপ ফাইলটা আপলোড করব, unable to find end of the, এখানে দেখাচ্ছে যে ইনস্টল ফেইলড হয়েছে। কারণ হচ্ছে ভিতরে দুইটা প্লাগইন আছে, সেজন্য আমাদের ওই ফাইলটাকে ভাঙতে হবে। কতদূর পর্যন্ত ভাঙবে? আমি লাস্ট উইকে একটা সাইটে কাজ করতে গিয়া আমি একটা খুব ইন্টারেস্টিং কাহিনীর সম্মুখীন হয়েছি। আমার একটা প্লাগইন দরকার, সেই প্লাগইনটা আমি কোথায়, মেম্বার প্রেস এসেনশিয়াল কপি, এই যে এই প্লাগইনটা আমি যখন ইনস্টল করছি এটা ছিল, এটা ছিল কি জিনিস, এটা ছিল জিপ আকারে ছিল। তো আমি আপলোড করলাম, কাজ নিল না। আমি প্লাগইনটাকে ভাঙলাম, ভাঙার পর এই যে এই একটা অপশন পাইলাম। আমি আপলোড যখন ভাঙলাম তখন দেখি এই যে এটা একটা অপশন, এটা একটা অপশন, দুইটা অপশন আছে। আমি বললাম ও আচ্ছা, ভিতরে একটা পিডিএফ ফাইল ছিল এই জন্য এটা নেয় নেই। আচ্ছা ঠিক আছে, আমি ভাঙার পর এইটাকে তখন আপলোড করলাম, এটাকে আপলোড করলাম, এটাও নিচ্ছে না। তখন আমি আবার এটাকে ভাঙলাম, ভাঙার পর ভিতরে দেখি এখানে একটা কমার্স মানে কুপন বক্স নামের একটা প্লাগইনটা আছে, প্লাস এই একটা ফোল্ডার আছে। ও আচ্ছা, এই জন্য এটা নেই নাই। তখন আমি এটাকে আবার ভাঙলাম। আচ্ছা ভাঙার আগে আমি এই ফাইলটাকে আপলোড করলাম, এটা যেহেতু জিপ ফাইল এটা নেবে। ভাঙলাম, আপলোড দিলাম, তাও প্লাগইনটা নিল না। কি ব্যাপার? তখন এটাকে আমি আবার ভাঙলাম, ভেঙে দেখি এখানে লাইসেন্স টাইসেন্স ডকুমেন্ট অনেক কিছু দেওয়া আছে। তারপর কুপন বক্স, আচ্ছা ঠিক আছে, এবার তো আমি প্লাগইন পাইয়া গেছি। এবার আমি প্লাগইন আপলোড দিলাম, তারপরও নিচ্ছে না। তারপর এটাকে আবার ভাঙছি, আবার ভাঙার পর দেখি যে এখানে ds ডট স্টোর নামের একটা অপশন আছে, এই জন্য এটাকে আপলোড করতে পারিনি। তারপর আমি এটাকে এই লাস্টে এইটা আমি প্লাগইন
এতদূর ভাঙার পর এসে আমি এই প্লাগইনটা পাইছি। ভেঙে ভেঙে আমাদের সর্বশেষ প্লাগইনটা আমাদের আপলোড করতে হবে। মানে বাই চান্স এরকম আপলোড করতে গিয়ে অনেকে এখন হবে না, যেহেতু আমি সব ভেঙে দিছি, আপনাদের আলাদা নতুন করে ভাঙতে হবে না, শুধু আপলোড করবেন। তো আমি দেখাই রাখলাম যে এরকম করে আমাদের মানে প্লাগইন আপলোড করার ক্ষেত্রে ভাঙতে ভাঙতে সর্বশেষ যে প্লাগইনটা আমাদের সেটা আপলোড করতে হবে। তো প্লাগইন আপলোডের জায়গা থেকে আমরা চলে আসলাম, আমাদের প্লাগইন আপলোড করা শেষ। আমাদের এলিমেন্টর প্রো অলরেডি আপলোড করা শেষ। এখানে দেখা যাচ্ছে এলিমেন্টর প্রো ভার্সন। তো আমরা এখন একটা পেজ ক্রিয়েট করব। এখানে অল পেজে যাই, দেখি তো কি কি পেজ আছে আপাতত। কোনো পেজ নাই। আমরা এখানে পেজ কিভাবে ক্রিয়েট করব এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর নেক্সট দিয়ে গেট স্টার্টেড। পেজের একটা নাম দেব। আমি সাধারণত সবার প্রথমে সবাই আমরা হোম পেজ বানাই, কিংবা আমি যদি চাই পেজটার নাম অন্য কিছু দিলাম, টেস্ট পেজ দিলাম, যেটা যায় যে যার মতো দিতে চায়। হোম পেজ বানালাম আমি একটা। হোম পেজ বানানোর পর সেটাকে আমি পাবলিশ করলাম। পাবলিশে ক্লিক করার পর আমার পেজ পাবলিশ হয়ে গেছে। এরপর আমাদের মেইন কাজ, আমাদের এই পেজটাতে পাবলিশ করলাম, পেজের ভিতরে এখন কিছুই নাই। আমরা যদি এই পেজটাকে ভিউ করি, পেজটাকে এখন ভিউ করলে এই যেটা হেডার অটোমেটিক্যালি নিচ্ছে, এটা ফুটার অটোমেটিক্যালি নিচ্ছে, এটা অটোমেটিক্যালি নিচ্ছে। আমাদের এই যে পেজ এরিয়া কিন্তু এটা। তো আমাদের এখন এই পেজ এরিয়াতে কিচ্ছু নাই। তো আমাদের এখন এটাকে এডিট করতে হবে। কিভাবে এডিট করব? আমরা ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর। তারপরে আমরা এলিমেন্টরে আমাদের মেইন যেখান থেকে সাইট ডিজাইন শুরু করব, আমাদের ডিজাইন পার্টটা এখান থেকে। আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ ক্রিয়েট করার পর সেটাকে আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পর এডিট উইথ এলিমেন্টর দিলাম। তারপর আমরা এলিমেন্টর দিয়ে এডিটের অপশনে চলে আসলাম। ওকে, আমরা এখন এই যে হোম পেজ, এই যে আমাদের হেডার, এটা আমাদের ফুটার। তো আমার কোনো হেডার ফুটার আমি চাই না, আমি একদম সাদা একটা পেজ চাই। সাদা পেজ আমি কিভাবে নেব? সেটিংসে ক্লিক করব। পেজ লেআউটটাকে চেঞ্জ করে ডিফল্ট থেকে এলিমেন্টর ক্যানভাস দেব। ক্যানভাস দিলে অটোমেটিক্যালি আমার পেজটা একদম সাদা হয়ে যাবে। ক্লিয়ার? আমি কি করলাম, পেজ একটা ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম, এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। তারপর এসে পেজটাকে সাদা করার জন্য সেটিংসে গেলাম, পেজ লেআউট চেঞ্জ করে এলিমেন্টর ক্যানভাস দিলাম। এখন দেখি তো আমাদের এখানে কি কি জিনিস আছে। এখানে যখন আমরা প্লাস ক্রিয়েট করব, আমরা যখন একটা নেব তখন একটা সেকশন, আমরা এখন একটা সেকশন নিচ্ছি। এখন একটা ক্লিক করলে আমাদের একটা বক্স পাবো, দুইটা ক্লিক করলে দুইটা বক্স পাবো পরপর দুই দিকে, তিনটা বক্স। এখানে আমাদের লেআউট গুলো দেখানো আছে, আমরা কতগুলো নেব। আচ্ছা, এখানে টেমপ্লেট, কিছু ফ্রি টেমপ্লেট আছে, সেগুলো আমরা ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবো, ওটা পরে দেখবো। ইনার সেকশন নিলে আমরা এই যে একটা সেকশন নিচ্ছি, এটার ভিতরে আবার দুইটা সেকশন নিতে পারবো, এটা হচ্ছে ইনার সেকশন। টাইটেল কি জিনিস? আমাদের একটা সাইটের টাইটেল দরকার। এটা এটা নিয়ে আমরা যদি ধরে এখানে ড্রপ করি, ড্রপ করার পর আমরা একটা টাইটেল দেখতে পারবো। অ্যাড ইওর টাইটেল, হেডিং টেক্সট হেয়ার। আমরা এখান থেকে ইচ্ছা মতো হাই আই এম সুমাইয়া, এটা দিলাম। এটা তারপর আমি বলতেছি, আচ্ছা এটাতে আমি একটা লিংক ধরে দেবো। কেউ যদি পেজে আসে, ক্লিক করলে একটা লিংকে চলে যাবে। ধরলাম আমি একটা google.com নামের একটা লিংক ধরে দেবো। তো আমাদের এখানে একটা লিংক হয়ে গেল। এখন যদি কেউ ক্লিক করে google.com এ চলে যাবে। ক্লিয়ার? এরপর আমি সাইজটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, মিডিয়াম দিতে পারি। HTML ট্যাগটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, এখানে আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করবো। এটা এই কোণাতে আছে, আমি চাচ্ছি এটা মিডিলে থাকুক, মিডিলে চলে গেল। কিংবা আমি চাচ্ছি ডানে থাকুক, ডানে চলে গেল। কিংবা আমি চাচ্ছি একটা মানে সমান ভাবে যতদূর লেখা ততদূর যাবে, যেটা মিডিলে গেল। ওকে, এরপর আমাদের এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, মানে আমরা কি কি ইনপুট করব সেটা। ডিজাইনের পার্টটা আমরা পরে আসবো। এখানে আমি যেটা লিখতে চাই সেটা। তারপর আমরা ক্লিক করব স্টাইলে।
স্টাইলে কি জিনিস, আমি এই যে কন্টেন্টটা দিছি সেটাকে আমরা বিভিন্ন ডিজাইন করব। আমি চাচ্ছি এটাকে কালারটা আমি লাল কালার দেবো, আচ্ছা, লাল কালার হয়ে গেল। টাইপোগ্রাফি কি জিনিস, টাইপোগ্রাফি হচ্ছে লেখাটার কি বলবো যে ফন্ট। ফন্ট আমরা হয়তো অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় বিভিন্ন ফন্ট দেখছি, আরিয়াল, তাহমা। তা আমি হচ্ছে টাইমস নিউ রোমান দিয়ে এটাকে লিখতে চাই। আচ্ছা, টাইমস, ও আচ্ছা, সুন্দর হয়েছে, যেটা পছন্দ। এখানে চাইলে আমি সাইজ বড় ছোট করতে পারি। টেক্সট টেক্সট শ্যাডো দিতে পারি। টেক্সট শ্যাডোটা কিরকম হচ্ছে, ব্লার বাড়াইতে পারি, কমাইতে পারি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। প্লেন মোড, এটা আমাদের, এটা কোনো ইয়া হবে না, এটা এটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই আমাদের। তারপর অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে মার্জিন প্যাডিং দিতে পারি। এই যে মার্জিনটা কি জিনিস, আমি যদি এখানে 10 দিই, তাহলে চারিদিক থেকে এই যে চারিদিকে এই যে উপরে আমাদের সেকশনটাকে আমি যখন ধরতেছি, তখন আমার এই যে চারদিকে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপটা কেন হয়েছে, মার্জিন দেওয়ার কারণে। কিন্তু যখন প্যাডিং দেবো 10 করে, তখন আমার ভিতরের গ্যাপটা বাড়বে। মার্জিন বাহিরে, প্যাডিং হচ্ছে ভিতরের। মানে এই যে নীল নীল বক্সটা, নীল বক্সের ভিতরে হচ্ছে প্যাডিং আর বাইরে হচ্ছে মার্জিন। আমি এটাকে যদি ভেঙে দেই, টপে দেব হচ্ছে আমি 30, তাহলে টপ থেকে নেমে আসলো। আর বটমে যদি দেই 30, তাহলে বটম থেকে নিচে সরে গেল। এটা হচ্ছে আমরা কোন অপশনটাতে ধরছি, এই যে এটাতে ক্লিক করে আমরা এই এটাকে এডিট করতেছি, আমাদের যে টেক্সটটা সেটাকে এডিট করতেছি। আর আমরা যদি এই সেকশন, এডিট সেকশনে ক্লিক করি, তাহলে আমরা ধরবো যে পুরো সেকশনটাকে আমরা কন্টেন্ট উইডথটাকে চেঞ্জ করতে পারি। সেটা ভিতরে যে কন্টেন্ট গুলাই থাকুক, এখন আমাদের এই যে বক্স এরিয়াটা কম হয়ে গেছে, এখানে গিয়ে আমরা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, কিংবা চাইলে ভিডিও দিতে পারি, কিংবা চাইলে ডাবল কালার দিতে পারি। অনেক কিছু আমরা এখান থেকে করতে পারবো। এগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, আপাতত এটা হলো। তারপর আরো কি কি জিনিস আছে, আমরা এগুলো যখন এডিটে যাব, তারপর আমরা একটা ইমেজ অ্যাড করতে পারবো, টেক্সট এডিটর অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, বাটন। প্রো ভার্সনের যে যে অপশন গুলো, আমরা যদি প্রোটা না দিতাম তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারতাম না। এগুলো সব করতে পারবো। তো আপাতত তাই দেখলাম যে আমরা একটা পেজে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা বাকি কাজগুলো করব। সেটা এখানে এসে যত কাজই করি না কেন, কাজ যদি আমরা আপডেট না দিই, তাহলে সে কাজটা সেভ হবে না। আপডেট মানে হচ্ছে সেভ করা। তো এখন আমি হোমে যাই, হোম পেজটা ভিউ করি। আগে এরকম ছিল, এখন দেখি কিরকম হয়। এখন এই যে আমরা এখন হাই আই এম সুমাইয়া, এখন আমরা এই পেজটা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার একদম। তৃষ্ণা আপু, আপু কি আছে নাকি হ্যাঁ, পালাইছে? আছে আছে, ক্লিয়ার। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত দেখলাম। এখন বাকি কাজগুলোর জন্য উম, আমরা একটা আলামিন, করে। এগুলা স্ক্রিন রেকর্ড করতেছো না? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে ইমেজ নিতে পারি, এখানে সেম ভাবে সবকিছু। মানে আমরা একটা দরকার হলে টেক্সট এডিটর নিলাম, টেক্সট আমরা এখানে টেক্সটটাকে চেঞ্জ করলাম ফ্রম বাংলাদেশ। তুর্কি, এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন এখানে যাই, লেখাটাকে সুন্দর দেখাইতে হবে তো, না দেখা গেলে কালার কম্বিনেশনটা তো হচ্ছে না। স্টাইলে যাব, টেক্সট কালারটাকে আমি সাদা করে দিই, এখন দেখা যাচ্ছে। টাইপোগ্রাফিকে আমি চেঞ্জ করে আরিয়াল দিলাম, কিংবা
আব্রিল ফ্যাট ফেস দিলাম, ফ্যাট হোক একটু নাকি। এটাকে একটু বড় করলাম, এটাকে আমি একটু মিডিলে নিলাম। এটা তো সেম অ্যাডভান্সে গিয়ে আমরা উপর নিচ চেঞ্জ করতে পারবো। এখানে মার্জিন প্যাডিং আমি যদি সবগুলাই বানাইতে চাই, এখানে 10 দিলাম, চারিদিকে বাড়লো। 50 দিই কি হবে, বাড়লো। 100 দিই, আরো বড় হলো। ক্লিয়ার ব্যাপারটা? তারপর আমাকে আবার আপডেট দিতে হবে। তারপর আমরা এই যে পেজটাতে আমি এখন রিলোড দিই, রিলোড দিলাম, কাজ হলো। আমরা এখান থেকেও দেখতে পারি এই যে আপডেটের পাশে যে প্রিভিউ চেঞ্জ আছে, আমরা এখানে ক্লিক করলে প্রিভিউটা আমাদের দেখাবে। এটা হচ্ছে আমাদের প্রিভিউ। ওকে, আমরা এখানে যেটাই করব, যে ডিজাইনটাই করব, সেটাই আমরা ওখানে দেখতে পারবো। আচ্ছা, এরপর আমরা কি আজকে আরো কন্টিনিউ করব, নাকি আমি ভিডিও দিয়ে দেব? মানে জাস্ট আমি কিভাবে এখানে পর্যন্ত আসলো এটা দেখালাম, তারপর এর পরবর্তীতে আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করব সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিতে পারি। বড় ভাইয়া, তৃষ্ণাপু, কি বলতেছেন আপনারা? আমরা তোমার কথা শুনতেছি। মানে বলতেছি যে মানে আমি এখান পর্যন্ত ব্রেক দিতে চাচ্ছি, তারপর একটা ভিডিও দেখব। এখন এখন পর্যন্ত যা যা দেখাইছি, সবার আগে আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমাদের হচ্ছে প্লাগইন ইনস্টল, আমাদের থিম দিতে হবে। থিম দেওয়ার পর প্লাগইন দিতে হবে এলিমেন্টর প্রো, যেহেতু আমরা এলিমেন্টর আর এলিমেন্টর প্রো নিয়ে কাজ করব। তারপর আমরা কি করব, আমরা একটা পেজ বানাইতে চাচ্ছি। আমরা পেজ অ্যাড নিউ পেজে ক্রিয়েট করব, নিউ পেজ ক্রিয়েট করে এডিট উইথ এলিমেন্টর দেব, এইটুকুই। ক্লিয়ার স্যার? হ্যাঁ, আসলে বুঝতে পারছি। এখন যদি ক্লিয়ার হয় তাহলে পরবর্তী মানে কালকে আসার আগে আমি তোমাদের যে ভিডিওটা দেব সেই ভিডিওটা কমপ্লিট করে আসতে হবে। আর যারা নতুন তারা যদি কালকে আমাদের সাথে জয়েন করতে চায়, ইভেন পরবর্তী যে কোনো ক্লাসে যদি জয়েন করতে চায়, তারা মানে আজকে এই যে এখন যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো প্লাস আগামী ক্লাসের ভিডিওগুলো সবগুলো দেখে কমপ্লিট করে আসতে হবে, জয়েন করতে হবে, নয়তো কিছুই বুঝবে না। তোমার চকলেটের আশ্বাস দাও, নাহলে হ্যাঁ, কাজ করবে না। অবশ্যই। মানে আমার এখান থেকে যদি আমরা কাজ শিখাই কাউকে, মার্কেট প্লেসে প্রথম যে অর্ডারটা পাবে, যদি কেউ অর্ডার পায়, তাকে আমরা সবার পক্ষ থেকে চকলেট খাওয়াবো। এত দীর্ঘমেয়াদী আশ্বাস, তোমার চকলেট তো ততদিন থাকবে না। না ভাই, থাকলো ডিম তো আছে, কিংবা মার্কেট তো আছে, আমরা কিনে খাওয়াবো। চকলেট আদৌ আছে নাকি শেষ? আমি এখনো খাওয়া শুরু করিনি। ভাইয়া এটা কি ওটা চকলেটটা কি মানে ইনটেক্ট নাকি নন ইনটেক্ট বুঝতেছি না। মানে যদি ইনটেক্ট থাকে তাহলে তো ভাইয়া সময়টা তো বড় ফ্যাক্ট না। মানে তুমি ওই চকলেট খাওয়ার আগে একটা দোয়া পড়া দাও $5 দিয়ে, না হলে কিন্তু তোমার পেটে সমস্যা হইতে পারে। ওটা অনেক লোক দেখছে, নজর দিচ্ছে। সেটাই করতে হবে। ভাইয়া এখানে হুজুর কে নাকি ছিল, ওনাকেই বলেন যে দোয়া করে দিবে। হুজুর পলাতক আছে। ফু দিতে বলছিলেন না ভাইয়া? হ্যাঁ, আমি তাহলে হুজুর $5 কথা শুনে পালাইছে। রেকর্ডিংটা স্টপ